মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আমি আপনাদের সবার কাছে আমার ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ নিয়ে এলাম। কারণ ঘুরতে গিয়ে আমি দুটো মোটে ব্লগ দিয়েছিলাম, আর তারপরে এসে পর্যন্ত শরীরটা মোটেই ভালো নেই। আমি খুব দুঃখিত প্রত্যেকের কাছে, আমার প্রত্যেক বন্ধু, আমার গুরুজন, আমার থেকে ছোট যারা আছে তাদের সবার কাছে আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমি কারোর ব্লগ দেখতে পারিনি। আমি খুব খুব দুঃখিত। আজকে যে আমি ভয়েস ওভার করছি আমার ঘরে বসে, আমার শরীরটা আজকেও ভীষণ খারাপ। এই ব্লগটা হচ্ছে গত শুক্রবার, মানে হচ্ছে কি বলে অক্ষয় তৃতীয়ার দিনকে, কিন্তু আমার শরীরটা তারপরের দিন এতটাই খারাপ হয়ে গিয়েছিল, মানে সেই দিন বা তার পরের দিন আমি মোটেই ব্লগটা রেডি করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছে আমার নতুন রোজের দিনটা নিয়ে এলাম। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই জানতে চাই আপনারা কেমন আছেন। প্রথমে না, একটু পরে হয়ে গেছে যদিও বা। আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। গরমটা একটু দুঃখেই কাটিয়েছেন, কিন্তু ওই সাংঘাতিক গরম কটা দিন আমি ছিলাম না, আপনারাই গরম ভোগ করেছেন। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছিলাম, উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিলাম। আর আজকের দিনটা যেহেতু খুব 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 ভালো দিন, তো সেই জন্য দেখি কি করা যায়, সেভাবে চালানো যায়, আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো ঠাকুর পুজো দিতে দিতে কেউ একজন তমালের নাম নিয়ে ডাকছিল, তো আমি উকি দিয়ে দেখলাম ওই যে ভোটার লিস্টের যেই স্লিপগুলো দিতে আসে না, ওইগুলো দিতে এসছেন। তো হুটোপাটি করে নিচে নামলাম, আর সেগুলো ওনাদের হাত থেকে নিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমি নিজের জন্য 1 কাপ চা করে খাবো ভাবলাম প্রথমেই, কারণ অনেকটা আগেই উঠেছি, একটু শরীরটা ম্যাচ করছে। তো গতদিনে আমি কিছু ডিম ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ডিমগুলো আমি এখন পরিষ্কার করে নিয়েছিলাম, মানে শুকিয়ে নিয়ে তারপর তো আমি, আপনারা জানেন, ফ্রিজে তুলি। তো চাটা বসিয়ে দিয়ে সেই ডিমগুলোই আমি এক করে সব গুছিয়ে ফ্রিজের মধ্যে তুলে দিলাম। আর তারপরে দেখি এবার আমি চাটা খেয়ে নিয়ে দেখি টুকটুক করে কী কী কাজ করা যায় সেইগুলোই করে ফেলবো। তো এখনও পর্যন্ত কেউই ঘুম থেকে ওঠেনি, তো আমি ভাবলাম নিজের জন্যই শুধু চাটা করে খেয়ে নিই আপাতত। তো একদম গরম গরম 1 কাপ চা ভালোই লাগবে সকাল সকাল খেতে, তবে পেটে ব্যথা করছে কয়েকদিন ধরেই। তো একবার ভাবলাম খাবো না দুধ চা, তাও ভাবলাম একটু দুধ চাই খাই, কারণ লিকুইড দুধ ছিল আমার জন্য, মানে প্যাকেটে যে দুধগুলো থাকে না, ওই আমুল্লা কী যেন একটা ছিল, বোনবার মনে নেই। তো রান্নাঘরে দাঁড়িয়ে তখন আমি চা করছিলাম আর ভাবছিলাম, এই কটা দিন কী না আনন্দেই কেটেছে। হোটেলের খাবার, ঘুরে বেড়ানো, সারাদিন রিল্যাক্স করে শুয়ে থাকা, কি সুন্দর দিন। কিন্তু আবার সেই ব্যাক টু আওয়ার ডেলি রুটিন, মর্নিং টু নাইট। ওহ, কি নাই কষ্ট, দুঃখের দিন শুরু হলো। কি আর করা যাবে, ওটা মাঝে মাঝে ভালো, তবে আমার ঘর, আমার সুন্দর সংসার, সেটা যে মানুষ তো না, এর মোহ কী করে ছাড়ি। জানি সবই রেখে দিয়ে চলে যাবো একদিন, তবুও। তো যাই হোক, 1 কাপ চা নিয়ে বসলাম, আর বসে দেখলাম যে আমার প্রিয় বিস্কুটটা নেই। মনটা একটু অফ হলো, তো তারপর ভালো এই ক্রিম কেকার দিয়ে খেতে শুরু করে দিলাম। তো আলুগুলো কালকে তমাল নিয়ে এসে রেখেছিল, তো সেগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে কিছু আলু নিয়ে আমি ভাবলাম একটু আলু চচ্চড়ি করবো। আলু চচ্চড়ি, আর যে ব্রেকফাস্টে আলু চচ্চড়ি আর মুড়ি খাওয়া হবে। তো এই ফাঁকে আমার ছোটো ছেলে মানে আমার ছোটো ভাসুরপো, ও এসেছিলো। ও আজকে আমার কাছে থাকবে। তো শুধু ও কেন থাকবে, তাই আমি ভাবলাম আমার ভাইপো বলতে আমার ও দিব্যকে একটুখানি ডেকে নিই, সবাই মিলে আজকে ভাইরা একটু মজা টজা করুক। আলু মানে চচ্চড়ি করতে গিয়ে আলু ফেলেই দিলাম আর্ধেক। তো এদিকে আলু চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেল, এবার সবাইকে আমি খেতে দিয়ে দেবো। তো এই ফাঁকে আমি করলাম কি, ফ্রিজ থেকে কিছু আনাজ বার করে নিলাম। আমাদের ছোটো ছেলেটা না একটু আনাজ খাওয়ায় একটু ঘিন করে, তো আমি কী রান্না করবো এটা আমার কাছে একটু চাপের। তাও ওকে আমি জিজ্ঞেস করলাম, বাবা তুই সব খাবি তো? এবার খেতে বসে যে কী করবে আমি সত্যিই জানতাম না। তো কিছু আনাজ বার করলাম, যেমন যে একটুখানি পোস্ত করবো আজকে, যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, তো সেই জন্য আমি কিছু আঁশ পেঁয়াজ রান্না করবো না আজকের দিনটাতে। তো বসে আমি আনাজটা এখন কেটে নিই। অ্যাকচুয়ালি গরম পড়া থেকে আমি আর রান্নাঘরে আনাজটা কাটি নাই, ডাইনিং টেবিলে ফ্যানটা চালিয়ে দিই, দিয়ে বসে আনাজগুলো কাটি, নিলে সত্যিই বড্ড গরম লাগে রান্নাঘরে। তবু ঈশ্বরের কৃপায় তো একটুখানি ঠান্ডা মানে কি, গরমটা একটু কম পড়েছে, যেহেতু কিছুদিন ধরে বিকালের দিকে রোজই প্রায় 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য। তো এদিকে আমি বসে আনাজটা কেটে নিলাম, আর বাবুই নিজের জন্য নিজের খাবারটা রেডি করে নিয়ে নিল, মানে ও একটু পাত্রের মধ্যে মুড়ি নিয়ে নিল, আর হচ্ছে গিয়ে তরকারি নিল। তারপর আমার কাছে খানিকক্ষণ বসেছিল, তারপর বললো আমি একটু ঘরে যাই।
ঠিক আছে যা বাবা, আজকের দিনটা তো আমি খুব ভালো করে জানি ও পড়াশুনো করবে না। তো এদিকে ওর ফোনটাতে কিছু কাজ ছিল, আমি অ্যাকচুয়ালি ওর ফোনটায় এখন গল্প শুনছিলাম, আর হচ্ছে গিয়ে আপনাদের যে ব্লগগুলো আমার দেখা হয়নি কিছু কিছু দেখে নেওয়ার আমি চেষ্টা করছিলাম, কারণ হয়তো কমেন্ট করতে পারবো না, সেই জন্য সেটা আলাদা কথা। তবে আগে আমি কিছু ব্লগ আপনাদের চালিয়ে রেখে দেখে নেব, আর তারপরে আমি একটু শুয়ে বসে বসে মানে রান্না করতে করতে গল্পগুলো শুনবো। গল্প শুনতে তুমি মারাত্মক ভালোবাসি। তো এদিকে আনাজগুলো তখন ধুয়ে রেখেছিলাম, একটু জলটা ঝরে যাক, আর তারপর আমি করব কি একটুখানি বাসন টাসনগুলো সব মেজে নেব। বেশ অনেকগুলো বাসন পড়েছে, ব্রেকফাস্টের তো অনেকগুলো বাসন পড়ারই কথা। তো সেই বাসনগুলো সব যদি মেজে না নিই তাহলে একদম সিঙ্ক উপচে পড়বে, আর তখন মানে ভীষণই অসুবিধা হবে, কোথায় যে কী করব বুঝতে পারবো না। কারণ রান্নাঘরটা তো আমার আর ফুটবল গ্রাউন্ড নয়, ছোটোখাটো একটা রান্নাঘর, তো সেটাকেই সাজিয়ে গুছিয়ে তো রাখতে হবে নাকি, মানে এলোমেলো একবার হতে শুরু হলে কন্টিনিউ সেটা হতে থাকবে। তো আমি আজকে একটুখানি ওই যে বললাম টক ডাল করবো, সেই জন্য ডালটা বসিয়ে দিলাম। আর তখন তো দেখলেন ওই আনাজগুলো কেটেছিলাম, একটু বেগুনও কেটে নিয়েছিলাম, একটু বেগুন ভাজা করবো। যদিও বা তমাল এই গরমে বেগুন ভাজাটা পছন্দ করে না, কিন্তু এনেছে যেহেতু করতে তো হবে, কি করব, তো একটু ভেজেই ফেলি ভাবলাম। তো ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আর আমি এদিকে তেলটা ঢেলে নিচ্ছি, কারণ তেলটা যে কখন ফুরিয়ে গেছে আমার খেয়ালই নেই ব্যাঙের মাথা। তো তেলটা ঢেলে নিই, আর তারপরে দেখি মানে এই ডালটা না মুসুর ডাল নয়, মটর ডাল দিয়ে টক ডাল করবো আমি। তো সেজন্য না আমাকে এখন খুব ঠান্ডা মাথায় সিটিটা ফেলতে হবে, নাহলে পুরো গলে গেলেও তো আমার কিচিরমিচির করে, আবার কম গলে গেলেও কাঁচা কাঁচা লাগবে, সে এক কাণ্ড। খেতে ভালো লাগলে কি হবে, রান্না মানে মটর ডালটা সিদ্ধ করাটা আমার কাছে বেশ চাপে। তো অন্যদিন আমি প্রত্যেক দিনই সবার শেষে ভাত করি, আজকে আমি তাড়াতাড়ি সবার আগে ভাত করে ফেলেছি। তোমার মানে ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ, আর ভাতও তারপরে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে পোস্তটা বসিয়ে দিলাম, মানে ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তটা, নিরামিষ, একদম নিরামিষ পোস্ত, সেটাও বসিয়ে দিলাম। আর তারপরে দেখি এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে, ডালটা হয়ে গেলে, আর হ্যাঁ আজকে ভেবেছি একটুখানি সুন্দর করে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে আলু মাখবো। তো ওই রান্নাটা তো হেভি লাগে খেতে। তো একদিকে পোস্ত বসিয়ে দিলাম, আর একদিকে আমি করব কি ডাল বসিয়ে দেবো। ডালগুলো তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডাল, মানে টকের ডালটা, ব্যাস এটাই তো করে থাকি সচরাচর। তো এর মধ্যে আমার একটা ফোন এসেছিলো, তো সেই ফোনে বকবক করতে করতে রান্না করছিলাম। মাঝে মাঝে ভাবছিলাম যদি গণ্ডগোল হয়ে যায় তখন এই পিঙ্কি রান্না কী করেছো, এই হয়েছে ওই হয়েছে। কারণ সত্যি কথা বলতে তোমার খুব ঝামেলা যে করে তা না, তবে একটা অদ্ভুত ঝামেলা করে। জিরেও যদি কোনো খাবারে বেশি হয় সেটা কেউ বেছে খায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বকবক করতে করতে রান্নাটা কিন্তু আমার কমপ্লিটই হয়ে গেল। তো এবার গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, রান্নাঘরটা টোটাল পরিষ্কার করে ফেলবো, তাহলে আমার মোটামুটি এবেলার মতন কাজটা কমপ্লিট হবে। তারপরে ওবেলার কাজ ওবেলা দেখা যাবে। আমি না অনেকের মুখেই শুনেছি সন্ধেবেলা আর কিছু কাজ করতে ভালো লাগে না, একদম আমারও তাই। সন্ধ্যা হলে আর মনে হয় না কোনো কাজ করি, মনে হয় শুধুই রিল্যাক্স করি আর রিল্যাক্স করি। কিন্তু রিল্যাক্স করি বললে তো আর হবে না, সব কাজই করতে হবে। তো রান্নাঘর পরিষ্কার করে আমি ঘরগুলো ডাইনিং সমস্ত ঝাড় দিয়ে নেব, দিয়ে রান্নাঘরটা একটুখানি মুছে টুছে নিতে হবে। তো এদিকে বাবুই নিশ্চয়ই বলবে, এই পরিষ্কার পরিচ্ছন্ন যাবে, বলবে মামা খেতে দিয়ে দিন। তো এরপরে সবাইকে এক এক করে, ভাইগুলো সবাই এসে গেলে সবাইকেই আমি এক এক করে খেতে দিয়ে দেবো। তো ওদের সব ফোন টোন এসে গেল বলে ওরা একটু ফোনে কথা বলছে, আর বাবুই বললো মামা তাহলে আমারটা বাড়ুন। তো যাই হোক, এবার আমিও ফোনে বকবক করতে শুরু করে দিয়েছি, বাবুইকে দিয়েই ওদেরকে আমি সবাইকে দিয়ে দেবো এক এক করে খেতে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।